গাড়িতে ওঠার জন্য পাগল হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও বাবা, এখন গাড়ি চড়বে। বেবি অনেক খুশি। চলো 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 বেবি, তুমি অনেক হ্যাপি বেবি, কত হ্যাপি বেবি। বেবি তুমি বাইকে উঠেছো বেবি, নেক্সট টাইম আমরা আরো ঘুরবো বেবিকে নিয়ে। ওকে বেবি, দেখেন বেবি তুমি অনেক হ্যাপি। ওরে এই যে কাম ছাড়ছে গো, কাম ছাড়ছে। উঠলাম তো, চড়লাম তো। না না না, আবার স্টার্ট দিচ্ছি, আরো চড়বে। আবার 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 স্টার্ট, আবার স্টার্ট, আবার স্টার্ট দিচ্ছি, আবার স্টার্ট দিচ্ছি, দিচ্ছি 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 দিচ্ছি। বসো বসো, আবার চড়বে, আবার 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 চড়বে। কি গো, কি ঠিকানা ভাবতো। দেখেন লোকটা, দেখেন লোকটা, দেখছেন তো। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ভালো আছেন। এখানে শিনের বাবা আছে আর ওখানে আছে শিন, দেখেন খেলা করতেছে। আমরা তিনজনে, মানে তিনজন না, আমরা দুজনে এক ব্যক্তিকে আমরা খেলাচ্ছি। হ্যাঁ, সামলাইতে পারতাছি না শিন, আমরা দুইজনে মিলে। তো যাই হোক, শিনের বাবা হচ্ছে কিন্তু তাকে ঠেকানো যাচ্ছে না। আজকে যেহেতু শুক্রবার, শিনের বাবা নামাজ পড়ে চলে আসছে আর আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। আর ওই যে আমার বাবাটা খেলা করছে এখানে। কি হয় মাঝে মধ্যে, মুখটা লুকায় রাখে মাঝে মধ্যে বালিশের মধ্যে গিয়ে। ওই যে একা একা খেলতেছে, ওর দিকে চারোদিকে বালিশ দিয়ে দিলে। বাবা আসসালামু আলাইকুম বাবা। ওই যে কি এসব, বাবা আসসালামু আলাইকুম বাবা। ভালো আছেন তো আপনি? সবাইকে বলে দেন আমি অনেক ভালো আছি। আমার আম্মু আব্বু দুইজনে আমাকে অনেক ভালোবাসে। বলো, আম্মু আব্বু দুজন আমাকে অনেক ভালোবাসে। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সারা জীবন আমার আম্মু আব্বুর ভালোবাসা এভাবেই পাই। বলো, বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও, বলে দাও। আমার পাপা মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে দিবেন আমার ছেলেকে দেখে। তো ছেলের বাবা এই যে নামাজ পড়ে আসলো। তো ঠিক আছে, রান্নাঘরে যাই, কি কি রান্না হচ্ছে সেটাও দেখাই। ও কিন্তু অনেক। তো শিনের বাবা এখন সকালে নাস্তা করতেছে। সকালে নাস্তা করে না আসলে, তো সকালে নাস্তা না, দুপুরের খাবারই বলা যায়। আর ওইদিকে দেখেন শিন কিভাবে যেন কি ভাবতেছে। তো এখন হচ্ছে রান্নাঘরে যাব, কি কি রান্না হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আজকে দেখেন বেশ সুন্দর রোদ উঠেছে, মানে হালকা এই রোদেও ভালো লাগে। মানে কয়েকদিন যে পরিমাণে ওয়েদার ছিল, মানে আকাশের যে একটা ভাব ছিল, পুরো অন্ধকার হয়ে থাকতো, সেই হিসাবে এখনকার ওয়েদারগুলো অনেক ভালো। আর এই ওয়েদারে আসলে শীতের দিনে সবাই এই ওয়েদারটাই চায়, একটু হালকা রোদ থাকবে, ঠান্ডাও লাগবে। বাট ওই সময় অনেক ঠান্ডা পড়ছে, যেহেতু আমরা গরমে থেকে অভ্যস্ত। তো এই হচ্ছে আমাদের রান্নাঘরে আজকে রান্না হয়েছে অলরেডি। এই যেখানে হয়েছে গরুর বট রান্না হয়েছে। আর এইদিকে হচ্ছে কি শুটকি দিয়ে হইতাছে না আম্মু, সত্যি ওই দিন আম্মু শুটকি রান্না করলে খুব মজা হয়েছিল। তো এই যে আজকে আবার হচ্ছে পুঁইর ফল দিয়ে, নাকি পুঁইর ফল দিয়ে চিংড়ি আর হচ্ছে আলু দিয়ে শুটকি রান্না হচ্ছে। হ্যাঁ, চিংড়ির শুটকি এটা আর কি রান্না হচ্ছে, দেখা যাক কেমন লাগে আর কি। ওই দিনের শুটকিটা তো খুব মজা হয়েছিল রান্না। আর এখানে হচ্ছে ফুলকপি আম্মু ছোট ছোট করে কেটে নিছে। এই যে এটা হচ্ছে আলু দিয়ে ভাজি হবে। ওরে বাবা, কত বড় আলু, এত বড় আলু, মনে হইতেছে যে অনেক দিন রাখছিল এই আলু গাছটা। কিছু আলু আছে দ্রুত বড় হয়ে যায়, তো অনেক বড় আলু। একটা আলু দিলে তরকারি, মনে করেন যে এক তরকারি হয়ে যাবে, এত বড়। তরকারিটা কি সুন্দর কালার আসছে। এটা একটু শুটকির তরকারি একটু আঠালো আঠালোই বেশি ভালো লাগে, ঠিক না? শুকনা শুকনা বেশি ভালো লাগে। শীত চলে যাবে, তারপরে আপনি থাকবো। তোমার পা কাঁপে নাকি দাদি? না, আমি নামাজ পড়লা, পা কি ঠান্ডা রয়েছে? পা বাইর করে রাখছো শীতের ভিতরে? পা ফাইটটা কি হয়ে গেছে? আমার পায়ে হাত দেওয়ার লোক নেই রে বউ। কে, আমি আসি না? চামড়া উঠতেছে দাদি তোমার।
এই তাই বুঝি আমার তেল তেল দিয়ে দিও। তেল মেল কিছু লাগে না, আমার পা মাপ তোমার পা ফাটছে? অত না, হালকা। তোমার বড় বেটা তুই আমার শাশুড়ির তো অনেক ফাটছে পা। হ্যাঁ মানে ফাটে, যার অনেক ফাটে, আর যার ফাটে না তোমার চামড়া উঠতেছে, শীত তো এলিয়া। তেল তেল দিতে পারো, তেল দিলে ভালো হয় আর কি। তেল নয় দেবো। তেলও নাও না, ওই এলিয়ে তেমন হয়ে গেছে। এতক্ষণ রোদি পাই বসছিলাম। তুমি তো রোদ পছন্দ করো, আজকে রোদ চলে গেছে আর কি। এই যে এদিকে আমাদের সেই শুটকির তরকারি হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার আসছে আর গরম ভাপ উঠতেছে। মিষ্টি কুমড়ো দিলে আরো স্বাদ লাগতো। মিষ্টি কুমড়া দিলে না? মিষ্টি কুমড়া আইনেন তো, সিনরেও খাওয়াইতে আব্বুরে বইলেন না তো। আপনার ছেলে তো মনেই থাকে না, আমি বলছি আপনার ছেলের মনে থাকে না। শীতকালে মিষ্টি কুমড়ো পাওয়া যায় নাকি, যত পারে দেখি দেখুন। এই সময়ের সবজিটা আসলে বেশি ভালো লাগে। এরপরে হচ্ছে এই ইয়ে রান্না করলেই তো হয়ে যাবে না, রান্না হয়ে যাবে। ভাতও হয়ে গেছে আমাদের, সবই হয়ে গেছে। নিয়ে যাই এটা আপনার রুমে রাখবো। কি নিয়ে আসছো? চিংড়ি দিয়ে রান্না করছো, তুমি তো আর চিংড়ি খাও না। ওরে আল্লাহ, আবার পছন্দ না। আবার চিংড়ি কি দিয়ে রান্না করছে? এটা শুটকি তরকারি। ও, চিংড়ি শুটকি তরকারি। তুমি যেটা কক্সেল বলো তুমি নিয়ে আসছো। ও আচ্ছা, তাই ভালো হয়েছে। শোনো, তোমরাই তোমার মজা করে শাশুড়ি যে খাও। শুটকি খায় তার জন্য সেই শুটকি নিয়ে আসছো। এটা তো তোমার আর বুদ্ধি। তোমার মা যে শুটকি খায় ওই শুটকি। এটা তো তোমার কারণ বুদ্ধি। কি জানেন, এর আগে শুটকি নিয়ে আসছিল, নষ্ট করে একই রকম। ফেলছে। তা আম্মু তো পারে না ওই শুটকি, সবাই সব শুটকি না, রান্না না, করতে পারে না। না। আম্মু ওই শুটকি রান্না করে কি মজা হয়, আর ওই শুটকি আমার আম্মু শাশুড়ি বন্ধ বানায় ফেলে। যে শুটকি রান্না করে ওটা অনেক মজা হয়। আর আমার আম্মু আবার এইসব শুটকি রান্না করে না। আম্মু লইটা শুটকি ও সব রান্না করে লইটা, পারে। ছুরি, যে বড় বড় পারে আর কি, শুটকি। তারে সেটাই এবার কিনাই না দিছে, এটাই ভালো হয়েছে। দুইবারই তো এক এক সময় যাবো, এক একটা স্টাইল না, একটি রান্না হবে স্টাইল। এই যে এখানে হচ্ছে তরকারি রান্না করা হয়েছে দুপুরে, সেই তরকারি দিয়ে এখন আমরা হচ্ছে ভাত খাবো। মাছি বসতেছে তো। এই যেখানে আছে হচ্ছে ভাজি, ইয়ে দিয়ে ভাজি করছে আম্মু, ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করছে কতগুলা দেখেন। তারপরে এই যেখানে ভাত, আর এই যেখানে আছে হচ্ছে বটের তরকারি। এই হচ্ছে দুপুরের খাবার। চলেন খেয়ে দিয়ে নেই। এই যে শুটকি দিয়ে রান্না করছে এই যেটা, চলেন খেয়ে নেই বস। আমি খাবো না। কেন? উনি নামাজ পড়ে এসে এক বল মারছে, সরি এক প্লেট। না উনি মানুষটা বড়, এই জন্য খায়ও বেশি, ওইটা কোনো ব্যাপার না। 86 কেজি ওয়েট হয়ে গেছে বেচারার, 90+ ছিল সে। অনেক উন্নতি হয়েছে, অবনতি হয়েছে না, এটা আমার জন্য উন্নতি হয়েছে, এটাই ভালো। না মানে আমি তো খাই না। বাবারে বাবা, ইরে আল্লাহ, গাড়ি চলছে না বাবা। ওরে গাড়ি তো চলতেছে না, এই জন্য সিনের এত রাগ হচ্ছে। গাড়ি কেন চলতেছে না? ওরে আল্লাহ, ওর একটু গাড়ি তো উঠাতে হবে সিনে বাবা। চলো চলো, চলো না, আমি নেব গাড়ি। উঠবে বাবা তুমি? চলো। ওরে আল্লাহ, হ্যাঁ দাও আমার কাছে। এই যে ও হচ্ছে গাড়িতে ওঠার জন্য পাগল হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও বাবা, এখন গাড়ি চড়বে। চলো স্টার্ট দাও, স্টার্ট দাও। শুনে বাবা দেখছেন কি করতেছে? এই দেখেন বেবি, কিন্তু বেবি অনেক খুশি। চলো চলো চলো, বেবি কত খুশি, বেবি দেখতেছে। বেবি তার ফুপিক দেখছে, তারপরে তার চাচুক দেখছে। চললে তো খুব মজা তো বেবি, কত মজা বেবি। গাড়িতে ওঠার পাগল, দেখেনি তো, গাড়ি না চাললে শুধু কাঁদে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওর তো একটা সোয়েটার পরে নিলে ভালো হতো, শুনে বাবা ঠান্ডা লেগে যায় না কেন? আমার মাঝখানে ঠান্ডা বাতাসে না লাগে বাবু। বেবি তুমি অনেক হ্যাপি বেবি, কত হ্যাপি বেবি। বেবি বেবি তুমি বাইকে উঠেছো বেবি? বেবি এখন বাইকে উঠেছে, বেবি এখন অনেক খুশি। বেবি শুধু দেখতেছে চারোদিকে। এবার গাড়ি ঘুরাও, হয়েছে? ঠান্ডাই আছে, ভালো ঠান্ডা। শুনে বাবা সোয়েটার পরে নিলেই ভালো হতো।
বেবি দুইটা টি শার্ট পরা তো, তাই বেবিকে আর বেশি ঘুরানো যাবে না। বেবি তুমি মন খারাপ করো না, নেক্সট টাইম আমরা আরো ঘুরবো। ওকে ওকে, নেক্সট টাইম আমরা আরো ঘুরবো বেবিকে নিয়ে। বেবি আমার ভালো বেবি, তাই তো আরো ঘুরতে পারবো পরে। ওকে বেবি, দেখেন ও কি ভাবে কত খুশি আজকে, মানে এই ফার্স্ট টাইম বাবুকে উঠানো হলো না। ভাইকে ধরাচ্ছি। ভালো ঠান্ডায় কিন্তু সিনে বাবা, এদিক দিয়ে রোদ আছে না। বেবি তুমি অনেক হ্যাপি। দেখো আবার নামবেন কিনা আল্লাহ জানে গাড়ি এবার থেকে। গাড়ি ঘুরাও, এবার বাড়ি, এবার বাড়ি, এবার বাড়ি যাবে বেবি। না গাড়ি থেকে নামছিলি তো। এই যে আমরা বেবি নিয়ে ঘুরে চলে আসলাম, চলে আসছি বেবি। ওরে এই যে কাম সারছে গো, কাম সারছে, উঠলাম তো, চড়লাম তো। কাম সারছে গো, আরো চড়বা, আরো চড়বা, আরো চড়বা। কাম সারছে গো। ঠান্ডা লেগে যাবে বাবা, আরো চড়বে, আবার পরে চড়বে। ওকে কি একটা অবস্থা বলেন। বেবি চল। হ্যাঁ আব্বু আবার পরে, আবার পরে। উই বাবা রে বাবা বাবা, আরো গাড়িতে চড়বে। আবার পরে পরে আবার পরে, হ্যাঁ পরে, হ্যাঁ পরে। মাইর খাবে চেন পরে আবার। আম্মু কি চলো অবস্থা চলো, ভেতরে বলো। হয়েছে, আবার আবার আমরা ঘুরবো সিনকে নিয়ে। ওকে আবার পরে, ঠিক আছে। নায়ক আবার পরে, ওকে গাড়ি দিয়ে দাঁড়িয়েছে। ওকে আব্বু। চলো চলো, আমিও যাচ্ছি, আমি যাচ্ছি না। চলো চলো যাবে না বাবা, চলো। যাবে না, চলো। চলো আর কয়দিন পরে? চলো চলো, এই যে ও, চলো। চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। ও ও জি ওকে বেবি, বেবি আমার বেবি। বাবা বাবা, বাবা ডাকতেছে। আমি তো যাচ্ছি না, আমি তো যাচ্ছি না, আমি তোমার কাছেই তো আসছি। বাইকে তুললাম, নামাইলাম কি লিগা? বাইকে আরো চলবে। বাইকে আরো চলবে। ও উঠছে তো একটু, উঠতে এই পর্যন্ত বাড়াতে ব্রিজের উপর থেকে খেয়ে বাবা বাবা নেয়নি। দাদা না, এটা আমার বাবা। ऐसा बोलते कि तांदूला के तुम्हारा अम्मू हमारा अम्मू है बस मुंह तुम्हारा ढका বাবা আমার আব্বা দেখি, আইসো দেখে আমার আব্বা নিয়ে আইসো দেখে সাথে আইসো। এটা আল্লাহ, এই যে আমার कार की কয়টা তুমি, কয় ছেলে মেয়ে তোমার বাবার? कोई दा तू का सवाल साकिब सवाल तांदूला सवाल এই যে আম্মু, এই যে আমার আম্মু, এই যে আমার আম্মু, এই যে আমার আমার আব্বু, দু চার দেবো না খাই, আমি আব্বু নিয়ে নিয়েছি। দেবোই না খাতি। ওর হইলো গাড়িতে উঠবো, ওর মাথায় ওই গাড়ি ঢুকছে, গাড়ি চিন্তা ওর মাথায়। এই এখনই অবস্থা, 6 মাস মাত্র শেষ হলো, 7 মাস চলতেছে, তাই গাড়িতে কি অবস্থা, রাগ হয়ে যাচ্ছে। এই যে বেবির ফুপ্পি চলে আসছে আবার। হ্যাঁ গাড়িতে ওইটা আর নামবে না, তার ভাই বেটা, তুমি কে? ওর গাড়ি লাগবে। ও তুমি কে? আব্বা ও আমি এই যে বুম বুম, তোমার কি লাগবে? ওর আবার কি পছন্দ? আমারটা তো গাড়ি ছাড়া আর কিচ্ছু বুঝে না, আর ওর খালি ঘুরে বেড়াইতেইব। যাও বড় আম্মুর কাছে যাও, যাও যাও। আব্বা, ও আব্বা মন খারাপ করে না, আমরা আবার উঠবো শোনো। আব্বু টাটা টাটা টাটা, চলে যাও। কি অবসর তোলা 5টা টাকা রয়েছে দিল না, আব্বু নিল না, বাবা নেয় না, গেল আব্বু নিল, আব্বু পাই দেবো না, আব্বু টাকা রয়েছে তা ঠিক নেই। আব্বু
টাটা বাবা বাবা টাটা দাও কি বলা বলা তাকে রয়েছে না কই টাকা রস মনে হচ্ছে দে মায়া আবার মুখ খেন করিয়া মনা আমার জান পাখি ভাত খাবা আসছি ভাইকে তো শাকটা দেবো খালি তাই এই যে ওর বাবাকে যেতে দিবে না, আবার গাড়িটা এসে বসে পড়লো দেখেন। মানে এখান থেকে এই গেট পার হইলেও কান্না করতেছে, মানে এদিক দিয়ে যাবো তাই কান্না করতেছে, ঠোঁট ফুলাই ফুলাই। ওর আব্বুর সাথে যাবে, আর তো ঠান্ডা, এই জন্য দিচ্ছি না, আসলে ঠান্ডা লেগে যাবে বাবুর। আমরাও ঘুরবো, আজকে ঘুরবো। এই তুমি রেডি হও, রেডি করো, রেডি করো। ঠান্ডা লেগে যাবে শুনে বাবা, নাক দিয়ে ঠান্ডা ঢুকবে। তোমাকে মান কিছু কি নেবো, মান কিছু কি ওই দেখেন আর আব্বুর সাথে চলে যেতেছে। কই যাচ্ছ? বাবা ছেলের নাটক দেখবো এখন আমি। আসো ঘুরো। মানে এই বাচ্চাটা যে কি আনন্দে আছে, মানে কি আনন্দে দেখেন। আর লুকটা দেখেন, লুকটা দেখেন, লুকটা দেখছেন তো? দেখলেন তো আপনারা এই বেবিটার অবস্থা দেখছেন তো? এখান দিয়ে পা ধরেছে দেখো, গাড়ি চড়তেছে এই বেবিটা। কত শখ এই বেবিটার গাড়ি চড়ার। এই যে আমাদের আরেকটা বুড়ি, আমাদের আরেকটা বুড়ি আঙুল খাওয়া শিখছে। না না না, আবার স্টার্ট দিচ্ছে, আরো চড়বে। আবার আবার এখানে আবার স্টার্ট, আবার স্টার্ট, আবার স্টার্ট দিচ্ছি, আবার স্টার্ট দিচ্ছি, দিচ্ছি 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 দিচ্ছি। বসো বসো, আবার চড়বে, আবার 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 চড়বে। কি গো, কি ঠিকাদার ভাবতো। ও কি বুকার মধ্যে আল্লাহ, শিন তোমার রিয়াকশন দেখা বাবা হাসি পাচ্ছে আমার। কিনে ওর ওরকম সবসময় ওর আব্বু উঠানের উপর গাড়ি রেখে দেয়, ওর একটা নেশা হয়ে গেছে। আর গাড়ি দেখা, গাড়ি না হয় ভেতরে থাকবে, না হয় বাইরে আয়না রাখবা, ও গাড়ি জানি বেশি না দেখে। আচ্ছা চলো চলো। কই গেছিলা? আর সারা রাত মানে অনলাইন বিহীন, কি বিচ্ছিন্ন, সরি নতুন রাউটার না দিল না, ব্যাকআপ হিসেবে দিল, ব্যাকআপ হিসেবে। আর ওটা ওয়ারেন্টি ছিল, ওটা ঢাকায় পাঠাবে, 10 দিন টাইম লাগবে। ও আচ্ছা, নতুনটা দিতে। হ্যাঁ থাক, ভালো হয়েছে। কালকে রাত্রে আমরা ওয়াইফাই ছিল না আমাদের বাড়িতে, ওয়াইফাই কালকে রাত্রে, আজকে দিনেও ছিল না, সারাদিনে। এখন লাগানো হবে, এখন পর্যন্ত নাই। হ্যাঁ, তো এখন লাগানো হবে। ওয়াইফাই ছাড়াও মাঝে মধ্যে আসলে থাকতে হয়, তাহলে সময়টা ভালো যায়, সত্যি ঠিক না? এখন ওয়াইফাই লাগায়। হ্যাঁ দেখো কি কি হয়। কারোটা ইউজ করা নাকি শুনে বাবা? ইউজ তো করাই না, হ্যাঁ এটা ব্যাকআপ হিসেবে দেয় ওরা, ওরা রাখে যে কারো সমস্যা হইলে। দেখো কি হয়। এই দেখো কত মাছ পাঠাই, দেখো বদি বলতে আনতে ধরি আনাইলো বাইদি। এই দেখো মাছ না থাকা কিনে ফেলা দিস এক গাদা। কি মাছে? এটা মনে হয় মিরকি মাছ নাকি গিলাস কাপ, জানি গিলাস কাপ। তিনটা একই মাছ, একই মানে 3 ভাই মনে হচ্ছে, একই সাইজ, দেখো একদম মিল। তো অন্য মাছ পাইনি। এই মাছও ভালো। মাছটা এখন আমি আইস ছাড়াই নেব। এইটা মাছ করতে আমার এখন 1 ঘন্টা সময় লাগবে।
হলো তো দাদি তরকারিটা, কি মাছের তরকারি এটা আম্মু? তোমাকে দেয় দিলে কি মাছ নেই, কি মাছ না কি? মিরকি মাছ। তরকারিটা খুব সুন্দর হয়েছে, শীতের সবজি দিয়ে তরকারি তো। আর এই যে এখানে হচ্ছে শাক রান্না হচ্ছে, কি 5 মশালি নাকি এমনি? হ্যাঁ, বাটি মাটি আছে। সব মিলায় শাক আর কি। বাটার লাল শাক একটু একটা খুব নরম হয়েছে শাকটা। গলি গেল। এই যে মাছ আম্মু রাইখা দিছে, এখন মাছ বের করছে দেখেন বিকেল বেলা। কি মাছ এটা? এই দুই মানে গিলাস কাপ। গ্লাস কাপ ওই হইলো একটা। আমরা মাছ আমরা একটা নাম বলি, ভুল তো ধরবেই ধরবেই। হ্যাঁ, ও দাদি এসে ছাড়া। আর এই যে আমাদের এখানে 2টা গাছ আলাদা এড হয়েছে। এই যে একটা গাছ, এটা বলে মোরগ। এই যে এটা হলো লাল মোরগ না? ওই দেখেন আমাদের গোলাপি মোরগ একটা আছে অলরেডি, কতগুলা ফুল ধরছে, কি সুন্দর লাগে এটা। আর এটা হচ্ছে লালটা। দেখো মাঝে দুই ভাই। আর চাচি এদিক দিয়ে পানি দিতেছে। 2 ভাই নি, দুই ভাই মনে হচ্ছে। তো চাচি হচ্ছে গাছে পানি দিতেছে। এই যে দেখেন এই 2টা মাছ বেশ বড় সাইজের, মোটামুটি বড়ই আছে। আর ওইদিকে রান্না বান্নাও চলছে। মাজান, হ্যাঁ ঘুম থেকে উঠে গাছে পানি দেওয়ার দায়িত্ব কার? আপনার? আমার, হ্যাঁ তা ঠিক। না আমি কালকে দিছিলাম আর ও, দেইনি। কাল দিছো? আর না আমাদের ঠান্ডার দিন, এখন বেশি না দিলেও কাকা কি হয়। বলে ওই জানো? দেখেন ওদিকে আছে, ওদিকে কাকা আছে, বলে যে বেশ ভালো লাগে না। এখন আমাদের বাড়ির আঙিনাটা বেশ সুন্দর লাগে আর কি। এবার গরম আসে বারে এই পুরাটা ফাঁকা করে নেবেন তোমার লিচু তলার মতন। হ্যাঁ সুন্দর লাগবে না? বসা যাবে হ্যাঁ না এই ঠিক জায়গায়, না? তাই না? সুন্দর লাগবে। আর গাছটাও ততদিনে বড় হয়ে যাবে। হয়ে যাবি না? ডিম আছে। এই যে চাচু যেটা আস্তে আস্তে চাচু ডিম আছে। মনে হচ্ছে ডিম আছে। জাপানিজ মাছগুলা কিন্তু সবগুলাই ইয়ে থাকে না চাচি, ডিম থাকে, ছোট হোক বড় হোক। তো আগে হচ্ছে এই যে আঁশগুলা ছুটাইতে হবে, তারপর কি আর কি কাটতে হবে। বড় মাছ তো আঁশগুলাও বড় বড় হয় আর কি। এই যে এই বিছানার চাদরটা চেঞ্জ করা হইলো। এর আগে যে রেড কালারটা ছিল, এখন আমরা হাজবেন্ড ওয়াইফ মিল আর কি চেঞ্জ করে নিলাম। রাতের বেলা এখন ঘরটা আর কি গুছাইতেছি। কম্বলটা ঝাড়া দাও তো সিনে বাবা। ঝাড়া দিছো? তো এই হচ্ছে ঘরটা গোছানো হচ্ছে। আর সিনের বাবা রাতের বেলা আসার সময় আমার জন্য হচ্ছে এই দেখেন এই ভাজা নিয়ে এসেছে, তারপরে হচ্ছে এখানে বাদাম নিয়ে এসেছে, আমি অলরেডি খাইলাম কিছুটা। আর আমার জন্য একটা মোজা নিয়ে এসেছে। মোজার আমার অনেক দরকার ছিল, কারণ একটা অলরেডি কয়েকদিন ধরে পরতেছি, একটা পরতে পরতে আরেকটা ওয়াশ করা যায়, ঠিক না বলেন? তো এটা আসলে আমার পরা হয়নি, এই যে মাত্রই নিয়ে আসছে, তো আমি এটা পরবো। আর উনি হচ্ছে 31st নাইটে এই যে আমাকে ফ্লাওয়ারটা দিয়েছে, ফ্লাওয়ার বুকেটা খুবই সুন্দর। এটা শুকিয়ে যাচ্ছে দিনে দিনে। ঠিক আছে, এখন এই মোজাটা পরে নেব আমি আর কি। ঠান্ডা আছে বাইরে, বেশ ঠান্ডা, ঘরেও আছে আর কি। আমার কিন্তু ভাই পায়ে অনেক ঠান্ডা লাগে, তো এই যে মোজা আমি বলছিলাম ওনাকে স্কিন কালার নিয়ে আসতে, মানে স্কিনের সাথে যেন ম্যাচ হয়। তো উনি নিয়ে আসছে স্কিনের একটু ডার্ক ইয়েলো কালারই বলা যায়। যাই হোক, বাড়িতেই পরবো, কোনো ব্যাপার না। কিন্তু আমার পা অনেক ঠান্ডা হয়ে থাকে, এজন্য আর কি